প্রিয় দিনী ভাইরা, আমাদের মাঝে আর দু একদিন পরেই শুরু হতে যাচ্ছে রমাদানুল করিম। এই মাসটি প্রসঙ্গে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, রমাদানুল করিমের ফজিলত, এর গুরুত্ব এবং এর মর্যাদা কম বেশ আমাদের সবার কাছেই জানা। এই মাসের ফজিলত এবং মর্যাদার অনেক বিষয় মোটামুটি আমরা শুনেছি। এই মাসটি কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর সবচেয়ে বড় ইহসান এবং দয়া, সবচেয়ে বড় নিয়ামত কোরআন দেওয়ার জন্য এই মাসটিকে বাছাই করে নিয়েছে। এটি প্রমাণ করে যে এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। এই জন্য কোরআনের মতো মহা পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা অন্য কোনো মাসকে, অন্য কোনো ইবাদতের সিজনকে বাছাই না করে রমজানকে বাছাই করেছেন। প্রিয় দিনী ভাইরা, এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়ে কিছু আমল করায় নিতে চান। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত এবং নাজাত লাভের বিরাট এক সুযোগ এই মাসে লাভ করে থাকে। আমরা আমাদের পারিবারিক জীবনে বেশিরভাগ লোকই এখানে আলহামদুলিল্লাহ বিবাহিত, এক দুটা ছেলে মেয়েও হয়ে গেছে। আপনাদের বাসা বাড়িতে যদি কখনো দেখেন যে বড় ছেলে আর ছোট ছেলে মারামারি লাগে, টুকটাক লাগে না ভাইয়েরা ভাইয়েরা মাঝে মধ্যে, তো তখন অনেক সময় হয় যে ছোটটা তো কুলে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে বড়টার সাথে ছোটটা কি কুলে উঠতে পারে না। তো বাবা মা চেষ্টা করে যে কি ছোটটা অন্তত দুই একটা সময় জিতুক। এরকম হয় কি হয় না? তখন কি করে বাবা মা? মাঝে মধ্যে বড়টা ধরে রাখে আর ছোটটাকে চান্স দেয় যে ফিটা। এরকম হয় কি না আপনাদের জীবনে? যারা বিয়ে শাদী করেন না তারা কিভাবে বুঝবেন, কিন্তু নিজেরাও তো ছোটখাটো ছিলেন, দেখছেন। এরকম হয় কি না? যখন অভিভাবক দেখে যে আমার বড় ছেলেটা সব সময় ওর গায়ের জোর দিয়া ছোটটারে কুপকাত করে, বেচারার মনটা খারাপ, একবারও জিততে পারে না, তো কোনো কোনো সময় দেখা যায় যে বাবা মা বড়টারে ধরে রাখে আর ছোটটারে ইশারা দেয় দে মার। তো এটা ধুমসে কয়েকটা মারার পরে খুব খুশি হয়, এরপর আবার ধরে রাখে, পালায় যাওয়ার সুযোগ দেয়। এরকম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা মাদের চাইতে আমাদের প্রতি অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া করেন, অনেক বেশি আদর করেন। আল্লাহ তাআলা চান আমাদের সঙ্গে শয়তানের যে কুস্তি, আমাদের সঙ্গে শয়তানের যে লড়াই, আমাদের সঙ্গে শয়তানের যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা যেন জিতে যাই, শয়তান যেন হেরে যায়। কিন্তু শয়তান শক্তিশালী, সে বয়সে আমাদের চাইতে অনেক বড়, অনেক শিয়ানা, অনেক সিনিয়র। আমরা জুনিয়র, আমরা দুর্বল, আমরা বয়সে ছোট, আমরা বুঝি না, সে বুঝে। সেজন্য আমরা বেশিরভাগ সময় তার কাছে কুপকাত হয়ে যায়, তাকে কুপকাত করতে পারি না। ঠিক না ঠিক? প্রিয় দিনী ভাইয়া, উর্দু ভাষার একজন কবি বলেছেন চমৎকার, আরে ये कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। अरे ये कुश्ती तो है उम्र भर की। শয়তানের সঙ্গে ইমানদারের লড়াই, এটা তো সারা জীবনের লড়াই, ঠিক না? কবি ও দবা লে কবি তু দবা লে। কখনো সে আপনাকে নিচে ফেলে দিবে, কখনো আপনি তওবা করে শয়তানের চক্রান্তকে নাশাত করে দিয়ে নেক আমলের পথে সামনে অগ্রসর হয়ে ঝেড়ে ফেলে আল্লাহর হুকুমের দিকে চলে যাবেন,
তখন সে কুপকাত হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু বাস্তবতা হলো এই লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদের উপরে জয়ী থাকে, আমরা পরাজিত থাকি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমে ওই বাবা মা যেরকম বড় সন্তানটাকে ধরে রেখে ছোটটাকে জিতার সুযোগ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান উপলক্ষে শয়তানকে, আমাদের চিরশত্রু ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা কি করেন ভাই? শেকল দিয়ে বেঁধে ফেলেন। উদ্দেশ্য কি? যেন আমরা যে কুস্তি সারা বছরে হয়, 11 মাসের কুস্তিতে বেশিরভাগ ইবলিসই জিতে, আমরা হারি। কিন্তু এই একটা মাসে অন্তত ইবলিসকে যেন আমরা হারাতে পারি। কথা বুঝে আসছে ভাই? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কি করেন? ধরে রাখেন, যে 11 মাসের প্রতিশোধ এ মাসে উঠায় নে বান্দা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইরা, এরপরেও যদি রমাদানুল করিম আসে আর আমরা ইবলিসকে জিতাই দেই, আমরা জিততে না পারি, এর চাইতে হতবাগা, এর চাইতে কপাল পড়া আর কিছু হতে পারে? যে লোক ইবলিসকে ধরে রাখার পরেও ইবলিসের সঙ্গে তার চলা সারা জীবনের লড়াইয়ে এই সময়ও জিততে না পারে, এ ব্যক্তি আর জীবনে কোনোদিন তার এই প্রতিপক্ষের বিরুদ্ধে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিতার সম্ভাবনা খুবই কম। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানকে হারাবার তৌফিক দান করেন এই বরকতের মাসে। প্রিয় দিনী ভাইরা, রমাদান আসে, রমজান যায়, কতবার আসছে আল্লাহ। যত বছর বয়স আমাদের ততবার রমজান আসছে, আবার চলে গেছে। কিন্তু আমি কি পেলাম এই রমাদান থেকে? আমার পাওনা কি হলো? আমরা ভাই রমজান আসলে 3টা জিনিস বুঝি। রমজান মানে আমাদের স্মৃতিতে 3টা জিনিস ভেসে উঠে। কি কি? ভোর রাত্রে সাহারি খাওয়া, সন্ধ্যার সময় ইফতার করা বুটমুড়ি দিয়া, জম্পেশ আড্ডা দিয়ে একটা ইফতার খাওয়া, আর বড় জোর একটু নেককার টাইপের মানুষ হলে তারাবিটা। রমজান মানে 3 কাজ: ইফতার, সাহারি আর তারাবি। বাস। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, এই গতানুগতিক করার জন্য রমজান আসে নাই ভাই। রমজানটাই বুঝি নেই, রমজানটাই আমরা বেশিরভাগ মানুষ বুঝতে পারিনি। রমজানের যে সিয়াম বা রোজা, এটার লক্ষ্য উদ্দেশ্য আমরা বেশিরভাগ মুসলিমরা জানি না। শুধু এই ক্যাম্পের লোক যারা আছেন তাদেরকে বলি, রমজানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন কেন? এই ক্যাম্পের লোক যারা, তারা বলবেন, বাইরের লোক না। আমরা সিয়াম রাখি, তার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। মাশাআল্লাহ। তো এই যে সিয়ামের লক্ষ্য বা উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সে তাকওয়া যদি অর্জন না হয়, তার মানে আমার সিয়ামটা অনর্থক। যে উদ্দেশ্যে একটা কাজ করা হয়, সেই উদ্দেশ্য যদি হাসিল না হয়, তার মানে কি? সেই কাজটায় আপনি ব্যর্থ, সফল হতে পারলেন না। প্রিয় দিনী ভাইয়া, এটা কি কোনো একজন সফল মানুষের কাজ হতে পারে? ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সেটাকে ইতকানের সাথে করবে, মজবুতির সাথে করবে, ভালোভাবে করবে, উদ্দেশ্য সফল হয়ে তারপরে সে ক্ষান্ত হবে। যদি এমন হয় যে কাজটা কোন রকম দায়সারা ভাবে, গতানুগতিক ভাবে আমরা পার করে দেই, তো এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাওয়ার উপযুক্ত করা তো পরের কথা, এই কাজের প্রাথমিক যে লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন, সেটাই যদি অর্জিত না হয়, তাহলে এই কাজটি আমি এক কথায় ব্যর্থ একটি কাজে পরিণত করলাম। প্রিয় দিনী ভাইরা, এই রমাদানুল কারীম জীবনে বিরাট এক সুযোগ, যেটা বলছিলাম বহুবার আমাদের জীবনে আসছে আর গেছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে কোনো রেখাপাত করতে পারি নাই। এখানে যারা আছেন, আমি একটু প্রশ্ন করতে চাই, গত রমজান
গোটা মাস ইবাদত করার পর, সিয়াম সাধনা করার পর, তওবা ইস্তেগফার করার পর, রোনাজারি করার পর, দোয়ায় মশগুল থাকার পর নিজের ব্যক্তি জীবনে পরিবর্তন আসছে, তাকওয়া আসছে, দেখার মতো, উল্লেখ করার মতো কোনো ভালো কাজ শুরু করছেন, কোনো মন্দ কাজ ছেড়ে দিছেন, এরকম লোক এই মজলিসে আছেন কেউ? বলেন দেখি ভাই, আপনি বলেন কি কি আপনার ভিতরে পরিবর্তন আসছে? আগে তো আমি কোরআন শিখতাম না, এখন ইনশাআল্লাহ ওই পরিবর্তনটা আমার চলে আসছে। এটা কখন হয়েছে? ওটা যখন আমি এই যে রমজানের পরে থেকে ইসলাম বহু জায়গায় ট্রাই করছি। এটা কি রমজানে হয়েছে না রমজানের পরে হয়েছে? রমজানের পরে, মানে সামনে যে রমজানটা, সেটা তো ভিন্ন জিনিস। আমি বলছি রমজান মাসের একটি মাস ইবাদত বন্দেগী করতে করতে আপনার মনের ভিতরে পরিবর্তন আসছে, আপনি খারাপ কাজ ছেড়ে দিছেন, এরকম আছেন কিনা কেউ? বলেন দেখি আপনি কি কাজ ছাড়ছেন? আপনি এটা কি রমজানেই হয়েছে না রমজানের পরে? রমজান থেকে স্টার্ট। মাশাআল্লাহ, একজন লোক পাওয়া গেল যে তার সিয়াম সাধনা সার্থক হয়েছে, কারণ রমজান থেকে তার ভিতরে সালাতের নিয়মানুবর্তিতা ইস্তেমরার শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কয়টা রমজান পাইছেন? একজন বলে 63টা। আচ্ছা, রমজানের রোজা ফরজ হয়েছে কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। সেই হিসাবে উনি প্রায় 9টা রমজান পেয়েছেন। সাহাবা ইকরামের ভিতরে বহু সাহাবী আছেন যারা জীবনে একটি রমজান পাইছেন, এরপরে মারা গেছে। এরকম বহু সাহাবী আছে যাদের জীবনে একটি বা দুইটি রমজান পাইছেন, কিন্তু এই অল্প সময়কে তারা এত কাজে লাগাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 রমজানের আমল, এর ফিরিস্তি আমরা হাদিসের ভিতরে যখন দেখি, পড়ি, শুনি, তো শেষ করা যায় না। 9 রমজানের 9 রমজানই ইতিকাফ করছেন, আর আমরা 9 রমজান দূরের কথা 19, 29, 39 রমজান যাওয়ার পরেও একটি বারও ইতিকাফের সুযোগ হয় নাই। ঠিক না ভাই? ঠিক। এই মজলিসে কে আছেন জীবনে ইতিকাফ করছেন? হাত তোলেন। রমজানের শেষ 10 দিন আছেন কোন বাপের ভূত? রমজানের শেষের 10 দিন ইতিকাফ করছেন, আছেননি? পিছনের লোক তো আমি দেখবো না, সামনের লোক কথা বলেন, পিছনের লোক বাদ। আলেমুল আমাদের কথা হিসাব করে ভিন্ন, আলেমুল আমাদের তো ভিন্ন হিসাব। আলহামদুলিল্লাহ একজন আছেন। 2 দিন রাখছেন না একদিন? 10 দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও রমজানের শেষ 10 দিন কি করিনি? ইতিকাফ করিনি। যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আমরা জীবনে একবারও করি নাই। দূরত্ব দেখছেন কোথায়? আকাশ আর পাতাল ব্যবধান। চরম শত্রুর সঙ্গেও তো মানুষ এমন আচরণ করে না যে যেটা সে নিয়মিত করবেন ওইটা আমি একবারও করব না। প্রিয় দিনী ভাইরা, এই কথাটি এই জন্য বললাম যে রমজান আসে আর রমজান চলে যায়, কিন্তু এটাকে আমরা সৎ ব্যবহার করতে পারি না। এটাকে যেভাবে ব্যবহার করা দরকার সে ব্যবহার করতে পারি না, যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন আসে না। ও ভাই, বহু লোক রমজান পাওয়ার তামান্না, আকাঙ্ক্ষা অন্তরে লালন করতেন, কিন্তু আজ তারা মাটির নিচে চলে গেছেন। আছে না? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, এই রমজান তিনি পাবেন এই আশা তার ভিতরে কত বেশি ছিল, ঠিক কি না? স্বাভাবিক। একজন কোরআন এবং সুন্নাহর আলিম রমজান পাওয়ার তামান্না কত বেশি অন্তরে লালন করছেন, কত পরিকল্পনা না জানি করছেন, অথচ রমজান আসার আগেই তিনি কবরে চলে গেছেন। আর জীবনে কখনো রমজান তিনি পাবেন না, আর কখনো শয়তানকে আল্লাহ তাআলা ধরে রাখবেন আর তিনি হারিয়ে দিবেন, সেই সুযোগ কখনো আসবে না। প্রিয় দিনী ভাইরা, এই রমজান যেটা আসছে, আল্লাহ যদি এটা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন, এর পরবর্তী রমজান যে আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের জায়গায় চলে যাব না, তার কোনো গ্যারান্টি আমাদের কারোরই নাই। তাহলে এটাকে আমরা ধরে নেই এটা আমাদের জীবনের লাস্ট চান্স। শয়তানকে আল্লাহ তাআলা ধরে রাখবেন আর আমরা তাকে হারিয়ে দেব। এই প্রতিযোগিতা আমাকে জিততে হবে, শয়তানকে হারাতে হবে, আমাকে উপরে থাকতে হবে, শয়তানকে নিচে রাখতে হবে। এই প্রতিজ্ঞা যদি কোনো ঈমানদার করেন, তাহলে তিনি রমজানের সফল কাম হওয়ার আশাটা অন্তত পোষণ করতে পারেন। কি বলেন?
এই রমজানকে শয়তানকে হারাবেন ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু উদ্দা। সাহাবীদের ভিতরে কিছু লোক, মদিনার কিছু লোক, কিছু মুনাফিক এবং এক দুজন সাহাবী কোন এক যুদ্ধে আল্লাহর নির্দেশে যাওয়ার কথা ছিল, যান নাই। তো নানান অজুহাত তাদের পক্ষ থেকে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তাদের জিহাদে যাওয়ার উদ্দেশ্য থাকতো, ওয়ালাউ আরাদুল খুরুজ, যদি তাদের জিহাদে বের হওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে তারা লাআদ্দু লাহু উদ্দাহ, তাহলে তার জন্য তারা কি করত? প্রস্তুতি গ্রহণ করত। কোন নেক আমল আপনি করতে চান কি চান না, তার প্রমাণ হবে তার পূর্ব প্রস্তুতি দেখে। আপনি রমজানে শয়তানকে হারাতে চান, তাহলে প্রস্তুতি কি নিছেন? কি প্রস্তুতি নিছেন? রমজানে শয়তানকে হারাতে হলে রমজানেই শুরু করলে হবে না, আগে থেকে প্রস্তুতি নিতে হবে? আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিয়দিনী ভাইরা, সেই প্রস্তুতি নিয়ে আজকে আমি লম্বা চড়া কথা বলবো না, কারণ প্রস্তুতি নেওয়ার সময় সুযোগ আর খুব বেশি নাই। শুধুমাত্র একটি কথা বলবো প্রস্তুতি প্রসঙ্গে, সেটি হলো রমাদানুল কারীম আসলে, আপনার জীবনে তো বহুবার আসছে, কোন কোন কারণে আপনি আমল ইবাদত এর ভিতরে নিমগ্ন হতে পারেন না, এবং কোন কোন কারণে আপনি অপরাধগুলা, অন্যায়গুলো রমজান মাসে ছাড়তে পারেন না, সেই কারণগুলোকে চিহ্নিত করে রমজানের আগে থেকে সেগুলোকে মোকাবেলা করা, ওইগুলোকে এড়ায়া চলার সকল ব্যবস্থা গ্রহণ করলে সেটা হবে এক ধরনের রমজানকে যথাযোগ্যভাবে শয়তানকে হারানোর যে পরিকল্পনা আপনার যুদ্ধের শয়তানের সঙ্গে, তার একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি। কথা বুঝে আসছে? প্রিয়দিনী ভাইয়েরা, অনেক লোক আছে রমজানে ভালো কিছু করতে চায় কিন্তু হয়ে ওঠে না। এক সালাফকে জিজ্ঞাসা করেছিলেন একজন যে আমি অনেক কিছু রমজানে করতে চাই কিন্তু হয়ে ওঠে না আমার দ্বারা, কেন? তো তিনি বলেন, এর মানে হলো তোমার আগে অনেক অপরাধ ছিল, সেগুলো আল্লাহর কাছ থেকে তুমি মাফ করায় নাও নাই, ওইগুলার জন্য ইস্তেগফার এবং তওবা যেভাবে করা দরকার সেটা করো নাই, যার কারণে আল্লাহর রহমত এর উপযুক্ত তুমি হইতে পারো না, নিজেকে করতে পারো নাই। এই জন্য প্রিয়দিনী ভাইরা, প্রস্তুতির অংশ হিসাবে পিছের গুনাহগুলো প্রসঙ্গে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যে রমজানগুলো গত হয়ে গেছে বা যে জীবনের যে অংশটা বিগত হয়ে গেছে, এখানে আমার যে জুলুম, আমার যে গুনাহ, আমার যে নাফরমানি হয়েছে, সেজন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। মাপ চেয়ে নতুন ভাবে এই রমজানের শয়তানের সঙ্গে যুদ্ধে, তাকে হারিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে নামতে হবে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের সঙ্গে যে লড়াই আমাদের সামনে আসছে, সেই লড়াই আমাদেরকে জিতার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, রমাদানুল কারীমের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা লক্ষ্য করলে আমাদের রমজান অনেক বেশি সফল হবে, সার্থক হবে, আমলগুলো অনেক বেশি সুন্দরভাবে আমরা করতে পারবো, বদামল থেকে বাঁচতে পারবো। সেই পয়েন্টগুলো একটা একটা করে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই। নাম্বার 1, রমাদানের বহু আমল আছে যেগুলো আমরা অভ্যাসগতভাবে করি, ইবাদত হিসাবে খুব একটা করি না, অভ্যাসগতভাবে, এবং সেই আমলগুলোর ভিতরে আমাদের ইস্তেহজারুন নিয়াহ বা ওই আমলটি করার সময় আমাদের সংশ্লিষ্ট আমলের জন্য কোরআন এবং সুন্নাহ যে ফজিলত আর মর্যাদার কথা বলছে, ওইটাকে আমরা স্মরণে আনি না, এমনি করতেছি। যেমন সাহরি খাওয়া, আপনারা তো সবাই সাহরি খান না? বলেন তো সাহরি খেলে লাভ কি? শরীর সুস্থ থাকে, এক ভাই বলছেন, আমি সে লাভের কথা বলি নাই। একটা হলো যে সাহর বা সাহরি খাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যখন সাহরি খাচ্ছেন, ওই সময় আপনার মনে এই জিনিসটা আসা দরকার, আপনার মাথায় এই জিনিসটা আসা দরকার যে আমি যে সাহরিটা খাচ্ছি, এটা এই জন্য খাচ্ছি, এটি সুন্নাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার ভিতরে কি আছে? বরকত আছে। তাহলে আমি সাহরিটা যে খাচ্ছি, এখানে বরকত মানে কি? কল্যাণ।
এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে আমার জন্য? কল্যাণ আছে। প্রিয় দিনী ভাইরা, সাহারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এটা বরকতের খাবার। আরো সাহারির প্রসঙ্গে আরো বিভিন্ন হাদিস আছে। এই সমস্ত হাদিসগুলাকে মাথায় রেখে সওয়াবের আশায় তারপরে যদি আপনি সাহারি খান আর রোজা রাখেন, সিয়াম পালন করেন, তাহলে সিয়ামের ফজিলত আপনি লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অন্তর থেকে লালন করে তারপরে যদি সিয়াম পালন করেন, সেই সিয়াম আপনার পিছের গুনাহ মাফ করে দিবে। এখন আমাদের সিয়াম এমন হয় কিনা, সাহারি খাই, ইফতার করি, কেন রাখছি, কি রাখছি, কি উদ্দেশ্য, কি আশা, কি ভরসা, এ সম্পর্কে নিজের মধ্যেও কোনো কি নাই, ভাবনা বা জল্পনা কল্পনা নাই। কি কথা ঠিক বলছি না? ঠিক বলছি। সাহারি খাওয়া দরকার, খাইতেছি, ইফতারের সময় ইফতার করা দরকার, করতেছি, ঠিক না? কেন সাহারি খাইতেছি, কেন ইফতারি খাইতেছি, কেন সিয়াম পালন করতেছি, লাভ কি হবে, এই বিষয়গুলোকে ভাবনায় আনা, এগুলোকে ইস্তেহজার করা, এর প্রবণতাটা একেবারেই কম। প্রিয় দিনী ভাইরা, এরকম যদি হয় তাহলে আপনি সিয়ামের যে আসল ফায়দা সেটা অর্জন করতে পারবেন না। সেজন্য আপনাকে নিয়তের ইস্তেহজার করতে হবে। অর্থাৎ আমি সিয়াম পালন করছি কেন? আমি যেহেতু ঈমান আমার ভিতরে আছে, আমি যেহেতু ঈমানদার, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানী চেতনা আছে, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, শয়তানকে হারিয়ে দেব, আল্লাহ খুশি হবেন, জান্নাতের বিশেষ গেটে আমি প্রবেশ করব, ভিআইপি গেট দিয়ে, এই সমস্ত আশা এগুলোকে আপনি মনে রেখে তারপরে মাথায় রেখে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে সেই সিয়াম পালনের ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের মধুরতা, এক ধরনের মজা, এক ধরনের আনন্দ, এক ধরনের ইতিবাচক উপলব্ধি আপনার ভিতরে হবে। আর আমরা কি করি? ওই যে সবাই ইফতার সাহারি খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই ইফতার করতেছে, আমরাও করতেছি, এই জিনিসগুলোকে ভাবার সুযোগ পাচ্ছি না। অথচ এটা করা দরকার। যে কোনো ইবাদতের মধ্যে ইস্তেহজার ও নিয়াটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে করি না। কথাটা কি বুঝাতে পারছি ভাই? আপনি যখন সাহারি খাবেন, ইফতার খাবেন, মনে রাখবেন কি, যে আমি এই সিয়ামটা পালন করছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাকে নিজে হাতে পুরস্কার দিবেন কিয়ামতের দিন। সব আমলের পুরস্কার আল্লাহ বলে দিয়েছেন, এত এত করে পাবে। আল্লাহ বলছেন এটা বললাম না, এটা হাতে রাখলাম। সুবহানাল্লাহ, এটা কিয়ামতের ময়দানে আমি নিজে দিব। আমি রোজা রাখছি কেন? আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার নেব, সেজন্য। আমি রোজা রাখছি কেন? জান্নাতের ভিআইপি গেট দিয়ে, সাধারণ গেট দিয়ে সবাই যাবে, আমি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করব, সেজন্য রোজা রাখছি। রোজা রাখলে সেই গেট দিয়ে ঢোকা যাবে। আমি রোজা রাখছি কেন? আমার পিছের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেজন্য। আমি রোজা রাখছি কেন? তাহলে আমি ভালো মানুষ হতে পারবো। আমি রোজা রাখছি কেন? তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এই কথাগুলোকে প্রতিদিন সাহরি খাওয়ার সময়, প্রতিদিন ইফতারের সময়, প্রতিদিন রোজা রেখে দিনের বেলায় বারবার নিজের ধ্যানে, নিজের কল্পনায়, নিজের ভাবনায়, নিজের চিন্তায়, নিজের চেতনায় এটাকে বারবার জাগ্রত করতে হবে। যদি জাগ্রত করেন তাহলে আপনার সিয়াম সাধনা আপনার জন্য সহজ হবে, রোজা কষ্ট হবে না, মজা পাবেন, স্বাদ পাবেন, আগ্রহ তৈরি হবে, এবং আপনি সিয়াম অবস্থাতে যে কাজগুলো নিষেধ সেগুলো থেকে বাঁচা সম্ভব হবে, সহজ হবে, যদি আপনি আপনার এই সিয়ামের ফাওয়ায়েদ, উপকারিতাগুলোকে মাথায় রেখে, ওই আশায়, ওই লোভে, ওই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তামান্না করে, আকাঙ্ক্ষা করে তারপর আপনি সিয়াম রাখেন। কথাটা কি বুঝাতে পারছি ভাই? রাখা দরকার রাখতেছি, খাওয়া দরকার খাইতেছি, উঠা দরকার উঠতেছি, ভাঙা দরকার ভাঙতেছি, এই যদি হয় সিয়াম, তাহলে সেই সিয়াম আমাদেরকে খুব বেশি পরিবর্তন আনবে না। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে, একটা কথা বলতেই হয়। আমাদের দেশে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ, কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে, আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না। আছে কোন কামের তালে?
নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর, আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি, নাওয়াইতু আন আসুমা গাদান, বাস আর লাগবে না, আমার একটু কইলে হবে। নাওয়াইতু আন আসুমা গাদান, নিয়তটা কখন করা হয়? যখন সাহরি খাওয়া হয় তখন না করা হয়? আচ্ছা, তাহলে এটার অর্থটা কি? এবার আসি আমরা। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম, করতেছি না, নাওয়াইতুর মানে আসলে নিয়ত করলাম, ঠিক আছে, এটা অসুবিধা নাই। আমি নিয়ত করলাম, কিসের নিয়ত করলাম? আন আসুমা, যে আমি রোজা রাখবো। আমি কি করব? কবে? গাদান, আগামীকাল। আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে? আগামীকাল। হে নিয়তটা করতেছে কখন? সেহরি খাওয়ার সময়। আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে, আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে, রোজা রাখবে কবে? আগামীকালকে। গাদান মানে কি? গাদান মানে আগামীকালটা আপনারা জানেন? না জানলে যে কেউ জান নিতে পারেন। গাদান শব্দের অর্থ কি? আগামীকাল। হায় হায়, তো যদি নিয়ত ছাড়া, এই মুখের নাওয়াইতু আন ছাড়া রোজা হয় না, যারা এটা মনে করে তাদের সারা জিন্দেগির রোজা তো হয়ই নেই, কারণ সে আজকে রোজার নিয়তই করে না, নিয়ত করছে কবে? আগামীকালকে। কথা কি বুঝতে পারছেন? কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে, এই আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই, মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়? নতুন দিন হয়, এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল। অথচ ইসলামের দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। তো আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম, অথচ রাখতেছেন আজকে। তাইলে শেষ দিন, রমজানের শেষ দিন যখন এই দোয়া, এই নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদান, তখন তার অর্থ হবে কি? আমি ঈদের দিনে রোজার নিয়ত করলাম। কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয়। এটি কেউ বা কারা কোনো কালে মোল্লা, মুন্সি, মৌলবী সাহেবরা বানাইছেন, আর ছিল না আলেম ওলামারা, হেরাই যা মনে চাইছে বানাই দিছে, পাবলিক খাইছে। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল, আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই? নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, পূর্বের যুগের সকল নবী রাসূলগণ সিয়াম রেখেছেন। আমরা সিয়াম রাখলে ভিআইপি গেট দিয়ে ঢুকবো, আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো, আল্লাহ পছন্দ করবেন, মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে প্রিয় হবে। এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দিবেন, আমার জন্য নাজাতের ফয়সালা করবেন, আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিয়ামতের ময়দানে নিজের হাতে পুরস্কার দিবেন, ইত্যাদি ইত্যাদি সিয়ামের যত ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়ত করলাম, এ হলো রোজার নিয়ত। কথা বুঝে আসছে? মুখে নাওয়াইতু আন বলা তো সোজা, আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদান, উল্টা নিয়ত করতেছেন, এটা সোজা। কিন্তু অন্তরে ইস্তেজার, যে নিয়তটার কথা এখন বললাম, প্রতিদিন আপনি সাহরির সময়, ইফতারের সময় কথাগুলোকে ভাববেন, সেটা কি সহজ? মোটেও সহজ নয়। আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আমাদের সিয়াম এবং রমজান নষ্ট হওয়ার আরেকটা বড় কারণ যে এই মাসের উপকারিতা আমরা পাই না, এর আরেকটা বড় কারণ হলো যে এই মাসে সাহরি এবং ইফতারিতে এত পরিমাণ খাই আমরা যে অন্য কোনো মাসে খাই না। ঠিক না বেঠিক? সারা বছর যে পরিমাণ খাদ্য মুসলিম হিসাবে আমরা কিনে থাকি, রমজান মাসে অন্য কোনো মাসে এত খাদ্য আমরা কিনি না। ঠিক না বেঠিক? এই মাসে সবচেয়ে বেশি কি করা হয়? খাদ্য কিনা। প্রিয় দিনী ভাইয়েরা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় খানাই বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে হিসাবে তো আমার অন্য মাসে যদি 5,000 টাকার বাজার লাগে, এই মাসে 3,000 টাকা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় উল্টা। অন্য মাসে যদি 5,000 টাকার বাজার লাগে, এই মাসে বাজার লাগে কত টাকার? 10,000 টাকা। আমাদের দেশে বিশেষ করে রমজান আসলে যেই সরকার যখন ক্ষমতা থাকে, তাদের যারা বানায় থাকে, এই বেচারাদের কাপড় চোপড় গরম হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। কেন? কারণ রমজান আসলে পাবলিক এমন ভাবে চিনি টানা ধরে, ছোলা টানা ধরে, বেসন, বেগুন আর কাঁচামরিচ টানা ধরে যে বাজারে কাঁচামরিচের কেজি প্রত্যেক বছর 300-400 টাকা হয়ে যায়।
চিনি মার্কেট আউট, সোলা নাই, এই অবস্থা প্রত্যেক বছর হয় না? বেচারা অস্থির হয়ে যায় বাজার কন্ট্রোল করতে গিয়ে, পারে না। তার মানে কি বলেন, বাংলাদেশে কি ওই রমজান উপলক্ষে বার্মা থেকে 2-4-10 লাখ লোক ঢুকে যায় নাকি? লোক যেগুলো ছিল সেগুলাই, কিন্তু মার্কেটের খানার টান পড়ে যাচ্ছে। তার মানে কি, এমন খাওয়া খাইতেছে আর এমন কিনা কিনতেছে পাবলিক, যে সরকার সাপ্লাই দিয়ে কি করে না, কুল পায় না। আর দোকানদারও দেখে যে এত যখন খাই খাই করে পাবলিক, তো এবার দোকানে যা মালটাল থাকে এগুলো সব পিছনে সরাই, এক মাল নাই, গুদামজাত করে ওইটাকে ডবল দামে পরবর্তীতে বা বেশি দামে বিক্রি করে। প্রিয়দিনী ভাইরা, এ হলো আমাদের রমজান নষ্ট হওয়ার একটা বড় কারণ। যে রমজান আসছে আমাকে সংযত করতে, সবরের প্রশিক্ষণ দিতে, দিনের বেলা পানাহার বর্জন করতে, সে রমজানে আমরা সবচেয়ে বেশি খাই। এমন খাওয়া ইফতারিতে খাই, রাতের ইবাদত শেষ, এমন খাওয়া সাহারিতে খাই যে আর সকাল থেকে ফজরের পরে আর কিসের ইবাদত, মসজিদে বসাই জটিল হয়ে যায়, এমন খানা খাই। প্রিয়দিনী ভাইরা, এটা ভুল। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, আপনারা অনেকেই জানেন, রমজান মাসে খানার কোনো হিসাব নেই। শুনছেন নি আপনারা এই কথা? বলে না মানুষ যে রমজানে যত খাও কোনো কি নাই। বাহ, কি সহজ, মানে খাবেন খাবেন, আবার ওটা হালাল করার একটা পদ্ধতি বাইর করছে, যে রমজানে খাইলে কি নাই কোনো। সুবহানাল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। এ মাসে খাইলে আরো বেশি হিসাব হবে মিয়া, এ মাসে খাইলে আরো কি হবে, আরো বেশি হিসাব হবে ভাই। কেন? এ মাসে উল্টা পাল্টা যদি খান, তো এ মাসের যে সম্মান সেটা নষ্ট হলো কি হলো না? যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল কাজ, দিনের বেলা খাওয়া পান করা, এটা হালাল কাজ না হারাম কাজ? হালাল কাজ পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সে মাসে হারাম কাজ কত জঘন্যভাবে নিষেধ। এ মাসে তো বরং আপনি উল্টা পাল্টা খাইলে ওটার হিসাব আরো কঠোরভাবে হবে। কে বলছে এরা মাসে খাইলে হিসাব হবে না? এটা ভুল ধারণা, কথা ঠিক না ঠিক? অতএব ভাই, রমজান উপলক্ষে কেনাকাটা, বাজার, খাওয়া দাওয়া, এগুলোর ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে। আমাদের দেশকে দোষ দিয়া লাভ নাই। এ দেশেও মার্কেটগুলোতে এই রমজান উপলক্ষে আপনি এখন যান, কোনো মার্কেটে পাও রাখার জায়গা পাবেন না। মানুষ যেভাবে খাওয়ার দিকে হুমড়ি খেয়ে পড়তেছে, মনে হয় যে এমন এক মাস আসতেছে যেটা খানার মাস। কথা ঠিক না ঠিক? হাসার জন্য বলছি না ভাই। আপনারাও দেশে রমজানের আগ থেকে সবাই ফোন টোন করে, হ্যাঁ ম্যাডামরে বলে দেন যে সয়াবিন তেল কিনে রাখিও, সোলা বুট কিনে রাখিও, চিনি বাড়াই কিনে রাখিও, কাঁচামরিচ ফ্রিজে রাখিও, দাম বাড়ে যায়, বেগুনি ছাড়া তো চলবেই না, বেগুনি বাজারে পাওয়া যায় না, রমজান মাসে কিনে রাখিও। এই হলো আমাদের রমজানের প্রস্তুতি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন। প্রিয় ভাইরা, রমজান যদি আপনি সফল এবং সার্থক ভাবে পার করতে চান, যে রমজানে আপনি শয়তানকে ওই যে কাজ করে ফেলবেন, এটা যদি করতে চান, তাহলে আপনি খাবারের পিছনে দৌড়াইতে পারবেন না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, রমজান মাসকে যদি আপনি সফলভাবে শয়তানের সঙ্গে কুস্তাকুস্তিতে জিততে চান, নেক আমল করতে চান, বদামল থেকে বাঁচতে চান, আপনাকে আরেকটি কাজ করতে হবে, 3 নম্বর, সেটা হলো রাতে অতিরিক্ত আড্ডা মারা যাবে না। যথাসম্ভব এশার পরে, তারাবির পরে খুব দ্রুত শুয়ে পড়তে হবে। এর আগেও আপনারা একাধিক জায়গায় হয়তো আমার কাছ থেকে শুনছেন এবং অন্যান্য আলেমদের কাছ থেকেও শুনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের আগে ঘুমানো আর এশারের পরে কথাবার্তা বলা, এটাকে কি করতেন? অপছন্দ করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন এশারের পরে আড্ডাবাজি করতে। ভাই, আমাদের বেশিরভাগ মানুষের, আমি বলবো হাজারের ভিতরে 999 জন সিয়াম পালনকারী আমরা আছি, একবারে ভালো ভালো মানুষ। আমাদের সিয়াম পালনের ভিতরে একটা বিরাট ঘাটতি থাকে। কি ঘাটতি থাকে ভাই? রমজান মাসে তো রুটিন নিয়মিত যে সারা বছরের আমল সেগুলোতে করবোই, বরং রমজান উপলক্ষে বিশেষ কিছু আমল আছে সেগুলো কি করতে হয়, তাই না? অথচ রমজানে দেখা যায় আমাদের নিয়মিত আমলগুলো অন্য মাসে করতে পারি, সেগুলো রমজানে অনেক আমল কি ছুটে যায়। কেন জানেন? এর একটা অন্যতম কারণ হলো এই এশারের পরে ফালতু টাইম নষ্ট করা, আড্ডাবাজি করা। বিশেষ করে এই দেশের কালচার, আমরা যারা এই দেশে আছি, যারা দিনের বেলা ডিউটি করেন তাদের কথা ভিন্ন। বহু লোক আছেন যারা সারা রাত আড্ডাবাজি করে ঘোরাঘুরি করে রাত কাটায় দেয়, ফজর পরে ঘুমায়, ঠিক না? এতে কি হয় জানেন? সারা রাত আড্ডাবাজি করার পরে ফজরের পরে তার চোখ ভেঙে আসে। ফজরের সালাত যে পড়ে, এই ফজরের সালাতটা কি থাকে না, কোনো প্রাণ থাকে না। কি পড়তেছে কি না পড়তেছে সে নিজেও জানে না, এই অবস্থায় ফজর পড়ে। এরপরে ফজরের পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত জায়নামাজে বসে বসে কি করতেন? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, বিভিন্ন দোয়া পড়তেন। রমজান উপলক্ষে সারা বছর যারা মসজিদে ফজরের পরে বসে দোয়া জিকির করে এদেরকেও দেখবেন মসজিদে পাবেন না, ঠিক না ঠিক? সালাম ফেরানোর পরে রমজানে আমি অনুরোধ করতেছি আপনারা লক্ষ্য করে দেখেন, বিশেষ করে যারা সারা রাত জাগার কালচারে জড়িত আর কি, ফজরের পরে আমাদের দেশেও সব জায়গাতেই ফজরের সময় মসজিদে থেকে বাইর হওয়ার জন্য যে একটা প্রতিযোগিতা, যে একটা হুমড়ি খেয়ে মানুষ ভাঙা পড়ে, অন্য কোনো ওয়াক্তে এতটা হয় না। এর মানে কি? ওই যে অনর্থক রাত্রে সময় নষ্ট করছে, এখন ঘুমে শরীর ভেঙে আসতেছে, দৌড়ে যা ঘুমাইতে হবে, কারায় কে যাবে, মসজিদ খালি হয়ে যায়। তাহলে আপনি রমজানের ফজিলত কিভাবে অর্জন করবেন? কথা বুঝে আসছে? ফজরের পরের সময় জিকির ইবাদতের সময় আপনি সূর্য ওঠা পর্যন্ত বসতে না পারেন, কিছু সময় হইলেও করবেন, এরকম কোন আল্লাহর বান্দা এই রমজান অন্তত করবেন। কারণ শয়তানকে ওই যে কুপকাত করতে হবে, আপনার নিয়ত আছে, পলিসিগুলো বলতেছি সেটার উপর আমল করার জন্য, এরকম নিয়ত করছেন এমন কোন লোক আছেন এখানে? আমি নিয়ত করতেছি ইনশাআল্লাহ। বুঝে শুনে হাত তুলেন, উল্টা পাল্টা হাত তুলেন না। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন। নিয়ত মানে কিন্তু ওই তবলিগের 3 দিনের চিল্লা যাওয়ার নিয়ত না, যে ভাই নাম লেখান আল্লাহ তৌফিক দিবে, আন্দাজে নাম লেখা, ওই নাম লেখান না। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফজরের পরে অন্তত 5টা মিনিট হলেও অপেক্ষা করে দোয়া দুরূদ পড়বেন। এটা দোয়া কবুলের সময়, এটা দোয়া কবুলের সময়। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, কোরআনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সকাল সন্ধ্যায় এই টাইমটাতে আল্লাহ তাসবিহ পাঠ করতে। তো রমজান মাসে যেখানে অন্য অতিরিক্ত আমল করা দরকার সেখানে নিয়মিত আমলটাও হয় না। কেন? ওই যে রাতে আড্ডা মেরে, ঘুম মেরে সময় নষ্ট করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, রমজানের আমল নষ্ট হওয়ার, শয়তানকে কায়েদ করতে না পারার আরেকটি বড় কারণ হলো এই যুগে টেলিভিশনগুলো আর অ্যান্ড্রয়েড মোবাইলগুলো। টেলিভিশন এবং অ্যান্ড্রয়েড মোবাইলগুলো, দামি মোবাইলগুলো। আমরা যদি রমজানে সাকসেস হতে চাই তাহলে আমাদেরকে এই দুইটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। যদি সম্ভব হয় টেলিভিশনের সুইচ গোটা রমজানের জন্য বন্ধ, এই হিম্মত যদি করতে পারেন সবচেয়ে ভালো। রাখবেন খবরের নাম দিয়ে, হবে খবরের সাথে টবর আরো বহুত কিছু। এটাই না বাস্তব নাকি? শুধু খবর কি দেখা হয়? খবর দেখার জন্য টেলিভিশন রাখার কোনো প্রয়োজন না ভাই। আমার দেশে সকাল 8টার সংবাদে যেটা বলে, রাত 12টার সংবাদেও সকাল 8টার সময় যা বলতেছে সারা দিন কলের গানের মতো ওই একই খবর বলে যাচ্ছে। খবর শোনার জন্য কত টিভি চালানো লাগে? এটা সম্পূর্ণ একটা শয়তানি ধোঁকা। হারামকে হালাল করার জন্য শয়তান একটা পলিসি বলে যে খবর, দেশের খবর রাখার জন্য। দেশের খবর রাখার জন্য টিভি রাখার কোনো প্রয়োজন নাই। আমার বাসায় টিভি ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ। দেশের খবর আপনাদের অনেকের চাইতে আমি অনেক ভালো রাখি। কোনো দরকার আছে টেলিভিশন রাখার? রমজান উপলক্ষে অন্তত, আমি আপনার 12 মাস নিয়ে আলোচনা করছি না, রমজান উপলক্ষে অন্তত আপনি যদি টেলিভিশনের সুইচটা বন্ধ করতে পারেন, মনে রাখবেন আপনি শয়তানকে কাট করে ফেললেন। কি বলেন? শয়তান চায় আপনার টেলিভিশন অন থাকুক, আপনি ফিল্ম দেখেন, আপনি গান বাজনা দেখেন, আপনি নাচ গান দেখেন, আপনি হারাম মহিলা দেখেন, আপনি হারাম তামান্না পূরণ করেন, আপনি হারাম মজা লন, হারাম স্বাদ গ্রহণ করেন, মনে মনে গুনাহ করেন, চোখের জেনা করেন, মনের গুনাহ করেন। এটা শয়তান চায় কি চায় না? আপনি যদি আপনার সুইচটাকে সম্পূর্ণ টোটাল অফ করতে পারেন একটি মাসের জন্য, এই সাহস করেন যে আমি কানেকশন অফ করলাম একটি মাসের জন্য, শয়তান জিতবে না হারবে? তাহলে আল্লাহ যে শয়তানকে ধরে রাখছেন, শয়তানকে যে আল্লাহ ধরে রাখছেন, এই চান্সে অন্তত আপনি খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পাইলেন কি পাইলেন না? তারপরেও যদি না দেন তাহলে আপনার মতো খেলোয়াড় মাঠে না আসাই ভালো, ঠিক না? ঠিক। আমি এবার হাত দেখতে চাইব, একটু বুঝে শুনে হাত তুলবেন আল্লাহর হস্তে। এক রুমে 5 জন আছেন, আপনার কথা তো টিভি বন্ধ হবে না, আরো লোকজন আছে, ঠিক না? তাদেরকে বুঝাইয়া, চ্যালেঞ্জ দিয়া, খাওয়াইয়া, নরম হইয়া তাদের কাছে নরমে গরমে তাদের সঙ্গে একটা মিউচুয়ালে আসা যে টেলিভিশন চলবে না। আর যদি চলেও তো কি কি প্রোগ্রাম চলবে এটার উপরে ইত্তেফাক হবে। কোন নাটক চলবে না, কোন সিনেমা চলবে না, কোন গান চলবে না, কোন সংস্কৃতি অনুষ্ঠান চলবে না। ইসলামিক কোন প্রোগ্রাম হলে সেটা চলবে, কোরআনের প্রতিযোগিতামূলক অনেক কিছু থাকে বাচ্চাদের, সেগুলো তুলে সেটা চলবে, বড় জোর দিনে 1-2 বার নিউজ চলবে, বাস। এরকম অন্তত কিছুটা কন্ট্রোল করা যায় অন্যান্য লোকজনকে আলোচনা করে। ইচ্ছা করলে সম্ভব কি সম্ভব না? বলেন কোন কোন রুমের লোকরা নিয়ত করছেন? আমি 5 দিন আগে কাবুল কারিম লাগায় রাখছি। জাযাকুমুল্লাহ। নামান, হাত নামান। এখানে হাত উঠানোটা আমি আর হাত উঠাবো না ভাই, মালিশ। হাত উঠানোর ভিতরে একটা ঘাপলা আছে। ঘাপলা, ঘাপলা কি জানেন? ঘাপলা হইলো
যে হাত না উঠাইলে আশপাশের লোকজন বলবে খাইছে, তার মানে হে গুনাহ করার নিয়ত করে বসে রয়েছে। এখন শর্মেও মানুষ হাত তোলে, এটা আরেক মুসিবত। থাক ভাই, হাত তোলার দরকার নাই, নিয়ত করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন। দেখেন ভাই, শয়তানকে কুপকাত করার জন্য আগে হিম্মত করতে হবে। লড়াই এবং যুদ্ধে জেতার জন্য আগে মনে কি করতে হয়? হিম্মত এবং সাহস করতে হয়। আপনি সাহস করেন, আমি রমজান টিভি দেখবো না, মরে যাবেন? মরে যাবেন আপনি? এই রমজান টিভি না দেখলে আপনার কোনো ক্ষতি হবে? বরং ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো হবে, আল্লাহ খুশি হবেন, শয়তান কায়েদ হবে। আমাদের গুনাহের এক বিরাট অংশ হলো এই টেলিভিশনকে কেন্দ্র করে। আর দ্বিতীয়ত হলো এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। কি বলেন? এই মোবাইল কন্ট্রোল করতে হবে। আমি কয়েক জায়গায় বলছি, এর আগেও আবার আপনাদেরকে বলছি, রমজান উপলক্ষে যদি মোবাইলটা ফরম্যাট করার হিম্মত রাখেন কোন আল্লাহর বান্দা, ফরম্যাট করবেন কেন জানেন তো? ও যে এখানে বিভিন্ন নায়ক নায়িকা ছবি রাখছেন, হিন্দি ফিল্মের গান রাখছেন, অনেক সিনেমার নাটকের অংশ রাখছেন, অনেক আলতু ফালতু হারাম জিনিসের ভিতরে লুকায় রাখছেন, লুকায় একা একা দেখেন। অনেক ভালো ভালো মানুষ এই গুনাহগুলো আজকাল মনে মনে লুকায় করে। ভাই, এই গুনাহটা মহামারী হয়ে গেছে। মহামারী চিনেন? মহামারী এমন রোগ যেটা কন্ট্রোল করা যায় না। ডায়রিয়া বুঝেন? যে ইচ্ছা করে আটকে রাখতে পারে না, ডাইরেক্ট হয়ে গেছে। এরকম মহামারীর মতো ডাইরেক্ট হয়ে গেছে এখন এই রোগ, চাইলেও কন্ট্রোল করতে পারে না। নামাজি বেনামাজি, দাড়িওয়ালা বেদাড়িওয়ালা, ভালো মন্দ, ছোট বড়, বাপ ছেলে মেয়ে, সবার ভিতরে এই রোগ ঢুকে গেছে। এই মোবাইলের ভিতরে যে কুকাম করা হয়, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, এত বেশি গুনাহ এই যুগে মানুষ চোখের গুনাহ আর কোথাও করে না। আগে চোখের গুনাহ করতে হলে বাইরে যেতে হতো, সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সকল সিনেমা হল পকেটে ঢুকে গেছে, শুধু টিপ দিলেই চলে আসে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় দিনী ভাইরা, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যে এই মোবাইলে আজেবাজে কিছু থাকলে এটাকে মুছে ফেলবো রমজান উপলক্ষে। কি বলেন? নেটে কানেকশন যদি দিতেই হয়, ইউটিউব, ফেসবুক, যেগুলো আমার চোখের গুনাহ এবং অন্যান্য গুনাহে আমাকে লিপ্ত করে, সেগুলো করবো না। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন, রমজানকে আপনি সার্থক করতে হলে, সফল করতে হলে আরেকটা বিষয় হলো কেনাকাটার বিষয় কন্ট্রোল করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন, বেশিরভাগ লোকের ভিতরে এই সমস্যাটা নাই। কিন্তু যারা বাইরে থাকেন তারা এবং দেশে আমাদের পরিবারগুলোর ভিতরে এক ধরনের রোগ আছে। সেটা কি? সেটা হলো আপনার মার্কেটিং করা। এত বেশি কেনাকাটার পিছনে এই রমজানে নিজের জন্য, বইয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয়স্বজনের জন্য ঈদের কাপড় কিনতে জুতা, স্যান্ডেল, রমজান মাসটা মার্কেটে পার হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। মার্কেটে কম সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, যারা আপনারা এখানে আছেন, বেশিরভাগ লোক ক্যাম্পে যারা ডিউটি করেন, তাদের ভিতরে এই রোগটা নাই। কিন্তু আপনার ভিতরে না থাকলে কি হবে? আপনার পয়সা দিয়ে আপনার বউয়ে ঠিকই রমজানে কোথায় দৌড়াচ্ছে? আপনি তাকে পাঠাচ্ছেন না। ভাই, রমজানের আগে যা করার করেন, রমজানে কোনো মার্কেটিং নাই, ফিনিশ। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আপনি ইবাদত করার সহজ এবং সুযোগ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমজানের রোজাকে আপনি সফল এবং সার্থক করার জন্য আরো একটি বিষয় গুরুত্ব রাখতে হবে। সেটা হলো, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা, শিশুরা, এরা কিন্তু বেশিরভাগ স্কুল, মাদ্রাসা এগুলো রমজান মাসে হয় বন্ধ থাকে, আর না হলে 2-4 ঘন্টার জন্য খোলা থাকে। ঠিক না ভাই? ঠিক। এই টাইমটাতে বাচ্চাদেরকে আপনি সময় দেওয়ার এক বিরাট সুযোগ। বিশেষ করে আমাদের দেশে, বেশিরভাগ লোকে, আমাদের ফ্যামিলি দেশে স্কুল ব্যবস্থাপনাটা এরকম যে ফজরের পর থেকে নিয়ে রাত পর্যন্ত টিউশনি, স্কুল, এটা সেটা একটার পর একটা বাচ্চাদেরকে আপনি দিন শিখাবেন, সেই সময়টা বের করতে পারেন না। কিন্তু রমজানে কি হয়? এই সুযোগটা হয়। তাহলে রমজানে যদি আপনার ওয়াইফ অথবা আপনি উদ্যোগ নিয়ে কোনো দিন শিক্ষার ব্যবস্থা করেন বাচ্চাদের জন্য, কোন একজন আলেমের কাছে বাচ্চাদেরকে পাঠালেন, অথবা আপনার ওয়াইফ নিজে সময় দিল, অথবা আপনি তদারকি করলেন, তাহলে রমজানে তাদেরকে এই মাসেই তাদের অন্তরে ঈমানের বীজ আপনি বপন করতে পারবেন। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 7 নম্বর হলো, রমজানের যে রোজা, প্রধান আমল হলো রোজা বা সিয়াম। এই সিয়াম বা রোজা, এটা আমরা শুধু পেটের রোজা করি। আমরা শুধু কিসের রোজা করি? পেটের রোজা। পেটের রোজা বুঝেন তো? মানে খাই না খায়া থাকলাম, এটা হলো পেটের রোজা। আর অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ হয়, সবগুলা দুয়ার খোলা রাখি। এই সিয়াম আমাদের কোনো দিন সফল করবে না। এই সিয়াম রাখে আপনি শয়তানকে কোনো দিন হারাতে পারবেন না। প্রিয় দিনী ভাইরা, আমাদের ম্যাক্সিমাম লোকের সিয়াম অনর্থক হয়ে যায় এই জন্য যে আমাদের গোটা শরীরের সিয়াম আমরা করি না। আমরা শুধু সিয়াম করি পেটের।
খানাটা বাদ রাখি, আর বাকি যা আছে সব খোলা। টেলিভিশন খোলা, মোবাইলে সবকিছু খোলা, কানে মিথ্যা, গীবত, পরনিন্দা, গালমন্দ শোনা, মুখে বলা, এগুলা সবগুলার দরজা খোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, আপনার সিয়াম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার জন্য ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ডালকে আপনি কি না করবেন, না ভাঙবেন। যদি আপনি এই ডালকে ভেঙে ফেলেন তাহলে এই ডাল বা এই রোজা আপনাকে কি করবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শর্ত হলো এই সিয়ামটাকে অক্ষত রাখতে হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া বিমা ইয়াখরিকুহা, রোজাদার ব্যক্তি তার রোজাকে খায় না সারাদিন, পান করে না সারাদিন, কিন্তু ঠিকই রোজা দ্বারা কাজ হচ্ছে না, ডাল ভেঙে যাচ্ছে, এটা কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবতের দ্বারা, গালমন্দ, ঝগড়াঝাটি ইত্যাদি করার মাধ্যমে। প্রিয়দিনী ভাইরা, তাহলে আপনি যদি মুখের রোজা না রাখেন, কানের রোজা না রাখেন, চোখের রোজা না রাখেন, হাতের রোজা না রাখেন, শুধু পেটের রোজা রাখেন, এই রোজা আপনার কি করবে না, সফল করবে না, মুত্তাকি বানাবে না, এবং আল্লাহর কাছে পুরস্কারের উপযুক্ত করবে না, শয়তানকে পরাজিত করবে না। অতএব লক্ষ্য করতে হবে। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে যার রোজায় উপবাস থাকা ছাড়া আর কোনো কাজে আসে না, তার রোজাতে উপবাস থাকা কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। এরা কারা? এরা কারা? এরা ওই রোজদারি যে রোজা রেখে কি করে না, নামাজ পড়ে না। বহু লোক আছে আমাদের দেশে, রোজা রাখছে, জামাতে নামাজ পড়ে না, রুমে শুয়ে রয়েছে। রোজা রাখছে, টেলিভিশনে সব গুনাহ করতেছে। রোজা রাখছে, মুখ দিয়া রমজানের আগেও যে গালিগালাজ করতো, রমজান মাসেও সেগুলো সব আছে, বন্ধ হয় নাই। রমজানেও আগেও যেই ঝগড়াঝাটি করতো, রমজানেও সে ঝগড়াঝাটি করছে, গীবত শিকায়াত করতেছে। এগুলো যদি চালু থাকে তাহলে এই রোজাদার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ভালো করে কান খাড়া করে শুনে রাখুন। লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এই রোজাদারের রোজায় রায়্যান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রোজাদারের রোজার কারণে আল্লাহর হাতে পুরস্কার নিতে পারবে না। এই রোজাদার রোজার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এই রোজাদার রোজার কারণে শয়তান পরাজিত হবে না। এই রোজাদারের রোজার কারণে পূর্বের গুনাহ মাফ হবে না। এই রোজাদারের রোজার কারণে সে মুত্তাকি হবে না, সে তাকওয়াশীল হতে পারবে না। তাহলে কি লাভ হবে? সারাদিন উপাস থাকলাম, ফায়দা কিছুই হলো না। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইয়েরা, অনুরূপভাবে 8 নম্বর পয়েন্ট হলো রোজা রেখে সারাদিন দোয়া করতে থাকতে হবে। কি করতে হবে? দোয়াটা খুব কম হয়। আমরা বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশের মানুষ, আমরা দোয়া হুজুরদেরকে দিয়া করাইতে অভ্যস্ত। মৌলভী সাহেব আয়েশা দোয়া করে দিবে, এটাতে আমরা বেশিরভাগ কি অভ্যস্ত, অর্থাৎ কন্ট্রাক্টর দিয়ে দোয়া করাই। অথচ আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করবো। আল্লাহ অফার দিয়ে রাখছেন, আর আমরা কন্ট্রাক্টরের আশায় বসে থাকি যে হুজুর আমার জন্য দোয়া করে দিবেন। এটা ভুল প্রবণতা। রমজানে বিশেষ করে রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। একাধিক হাদিসে বিষয় আসছে যে রমজানে আল্লাহ তাআলা কি করেন, রোজাদারের দোয়া কবুল করেন। এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর ভিতরে একটা হলো সায়েম, রোজাদার ব্যক্তির দোয়া। কথা বুঝে আসছে? বিশেষ করে রোজা থাকা অবস্থায় সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে বিভিন্ন মনোবাসনা, কথা বলেন, কাজ করছেন, ডিউটি করছেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে একাকী কথা বলেন। আল্লাহ আমি তো অনেক গুনাহ করছি, আমাকে ভালো মানুষ বানায় দাও। আল্লাহ এই রমজান থেকে আমি যেন ভালো হয়ে যাই। আল্লাহ আমি রমজান থেকে ভালো হয়ে যেতে চাই। আল্লাহ আমি নেককার হয়ে যেতে চাই। আল্লাহ আমি আরো যেন বহু রমজান পাই। আল্লাহ আমি যেন তোমার হুকুম মান্যওয়ালা বান্দা হয়ে যাই। আল্লাহ আমি যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ আমি যেন জান্নাতে ওই রায়্যান গেট দিয়ে যাইতে পারি। আল্লাহ আমি যেন জান্নাতে তোমার হাতে পুরস্কার পাই। আল্লাহ আমি যেন এটা পাই, আল্লাহ আমি যেন ওইটা পাই। এগুলো আল্লাহর কাছে মনে মনে বলা, এটাই হলো দোয়া। দোয়ার মানে এই না দোজান হয়ে বসে আল্লাহর কাছে হাত তুলতে হবে। কথা বুঝে আসছে? আপনার ডিউটি চলছে, কাজে আছেন, রুমে একাকী আছেন, বসে বসে দোয়া করেন। মনে রাখবেন, আপনার চোখকে যত কম ব্যবহার করবেন তত বেশি আপনি দোয়া বেশি করতে পারবেন। মোবাইলে যদি নিমগ্ন থাকেন, টেলিভিশনে যদি নিমগ্ন থাকেন, তো আপনি দোয়া চাইলেও মনোযোগ বসাইতে পারবেন না। দোয়ায় মনোযোগ বসাইতে হলে আপনাকে টিভি বন্ধ করতে হবে, ফেসবুক বন্ধ করতে হবে, ইউটিউব বন্ধ করতে হবে, ইনশাআল্লাহ। তারপরে আপনি দোয়া করলে দেখবেন আপনার দোয়ার ভিতরে কি হবে, মনোযোগ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআন তেলাওয়াত করা। কোরআনের মাস, এটা কি মাস? কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে প্রতি রমজান এক কোরআনে কারীমকে তিনি শুনাইতেন, নবী শুনতেন, নবী শুনাইতেন, জিবরিল শুনতেন।
একজন একজনকে কোরআন তেলাওয়াত করে শুনাইতেন এবং শুনতেন। অতএব এই মাসে কোরআন তেলাওয়াতের পিছনে খুব বেশি থেকে বেশি সময় ব্যয় করা উচিত। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা, ইন্ডিয়ান এবং পাকিস্তানি যে সমস্ত ভাইরা আছি, আমরা বেশিরভাগ লোক কোরআন আমরা পড়তে জানি না, ঠিক না ভাই? ঠিক। এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হয় শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এটা যে কত বিরাট এক সুযোগ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে বহু মানুষকে মর্যাদা দেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বহু মানুষের মর্যাদাকে উপরে উঠান। আবার এই কোরআনকে অবমাননা করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, নিজের জীবনে কোনো সাবজেক্ট না বানানোর কারণে অনেক লোককে আল্লাহ তাআলা অনেক নিচে নামায়া দেন। আপনি কোরআনকে যদি গুরুত্ব দেন, তার প্রমাণ হলো আপনি কোরআন শিখছেন। আপনি কোরআনকে গুরুত্ব দিচ্ছেন, তার প্রমাণ হলো আপনি কোরআন শিখছেন, জানেন, কিন্তু সঠিক না বেঠিক, শুদ্ধ না অশুদ্ধ, এটা আপনি যাচাই করছেন। এটা প্রমাণ করবে যে আপনি কোরআনকে কি দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। আর যদি কোরআনকে গুরুত্ব দেন, এটাকে জীবনের নেতা বানান, শেখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা অনেক বৃদ্ধি করবেন। প্রিয় দিনী ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায়। অতএব রমজান উপলক্ষে এখানে যারা কোরআনের আয়োজন করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে ক্যাম্পের ভাইদের জন্য রমজান উপলক্ষে সময়টাকে বাড়িয়ে দেন। 2 টাইম 3 টাইম সুযোগ হলে সময় বাড়িয়ে দেন। যিনি সময় দিবেন তিনিও আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হবেন, আর যারা বসবেন তারাও বরকত থেকে খালি হবেন না। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো, এটা মাসটাই হলো কোরআনের মাস। এই মাসটাই হলো কিসের মাস? কোরআনের মাস। একজন সালাফ বলতেন, রমজান আসলে বলতেন এটা হলো কোরআনের মাস আর দান সদকার মাস, এভাবে বলতেন। এবং কোন কোন সালাফ রমজান আসলে অন্য ইবাদত সব বাদ দিয়ে নফল আমলের ভিতরে ইবাদত কোরআনের ভিতরে এরকম ভাবে তিনি তারা বেশি সময় দিতেন। অতএব কোরআনে আপনারা বেশি সময় দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমজান মাসটাকে বেশি সফল এবং সার্থক করার জন্য আমাদেরকে এরকম কোরআনের পাশাপাশি আরো যে সমস্ত নেক আমল আছে, এই সমস্ত নেক আমলগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবং রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো রমজানের শেষ 10 দিন খুব গুরুত্বপূর্ণ। রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোন 10 দিন? শেষ 10 দিন। আমাদের সমাজে ওই 10 দিনে মানুষ সবচেয়ে বেশি কি থাকে? গাফেল থাকে। রমজানের শুরুর দিকে মুসল্লি যত থাকে, শেষের দিকে তত থাকে না। সব মার্কেটে চলে যায়। সব কোথায় চলে যায়? ঈদের কেনাকাটা চলে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এই যে কানা ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন ঢুকতো তখন তিনি কি করতেন? শাদ্দা মিজারা, কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। ওয়া আইকাদা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে উঠাতেন। কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, শেষ 10 দিন যেরকম ইবাদতের জন্য কষ্ট করতেন, অন্য কোনো সময় সেরকম কষ্ট করতেন না। ও ভাই, তাহলে শেষ 10 দিনকে আরো বেশি কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করেন। শেষ 10 দিনে ইতিকাফ করা দরকার। এটা আগেই বলছি, অনেক লোক, আমরা বেশিরভাগ লোক আমাদের জীবনে তৌফিক হয়নি। অন্তত নিয়তটা করি, জীবনে দেশে গেলে কখনো এখানে ডিউটি আছে পারি না, অন্তত শেষ 10 দিন ইতিকাফ করবো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কি যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, রমজান মাস সাদাকার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসলে ওয়াকানা আজওয়াদ মামুন আজওয়াদুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমজান যখন আসতো তখন তার দানটা কাররিহিল মুরসালা, ভালো কাজ, কল্যাণমূলক কাজে তিনি এরকম ভাবে দ্রুতগামী বাতাসের মতো হয়ে যেতেন, অর্থাৎ প্রচুর পরিমাণ দান করতেন। অতএব রমজান মাসে প্রচুর দান করতে হবে। আত্মীয় স্বজন, গরিব দুঃখী, এদের সকলকে 2 হাতে দান খুলে দান করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমার সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানটাকে সার্থক রমজান হিসেবে কাটানোর তৌফিক দান করেন। আমি নিজে আপনাদের কাছে দোয়া চাইছি, আপনাদের জন্য দোয়া করছি। ওই প্রথমে যে কথা দিয়ে শুরু করছি ওই কথাতে আবার আসছি। আমাদের একটা টার্গেট হতে হবে, এই রমজানে আমরা শয়তানকে কি করব? পরাজিত করব। তার জন্য আমাকে কি করতে হবে? 1 নম্বর পয়েন্ট, এই এতগুলো পয়েন্টকে আমি সংক্ষেপে এখন 2-3টা পয়েন্টে বলি। 1 নম্বর পয়েন্ট হলো, যত রকম গুনাহ আছে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চোখের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ যত আছে, এই মুখকে তালা মেরে ফেলতে হবে রমজান উপলক্ষে। কোনো আজেবাজে কথা নেই। টেলিভিশন, মোবাইল সবগুলোকে কন্ট্রোল করতে হবে। তাহলে শয়তানকে কি করা যাবে? পরাজিত করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর কাছে দোয়াও করা দরকার, চেষ্টাও করা দরকার, দোয়াও করা দরকার যে আল্লাহ এই রমজানের জন্য আমি বেশি থেকে বেশি ভালো থেকে ভালোভাবে ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানের এই সিয়াম সাধনাকে সফল এবং সার্থক করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, এই রমজানের রোজা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আসছে। কি জন্য আসছে? মুত্তাকি বানানোর জন্য আসছে। কিভাবে মুত্তাকি বানাবে? আমরা আগেই আপনাদেরকে
এর আগে এক জায়গায় আমি হয়তো বলছি আপনাদেরকে যে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এই সিয়ামের কিভাবে মানুষকে মুত্তাকি বানাবে এর সুন্দর একটা উপমা দিয়েছেন তিনি বলছেন রমজানের সিয়ামটা ছোট সিয়াম আর গোটা জীবনটা হলো একটা সিয়াম। রমজানের রোজা একটা রোজা, 30 দিনে 30টা রোজা না, আর আমাদের গোটা জীবন 30, 50, 60 বছরের যে বয়স, এই পুরো বয়সটা মিলে কি একটা রোজা। জীবনের এই রমজানের রোজা শুরু হয় সাহরির সময়, শুরু হয় সুবহ সাদিকের সময়, আর জীবনের রোজা শুরু হয় কখন? বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন? সূর্য ডুবে গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে, অর্থাৎ মৃত্যু হয়ে গেলে। রমজানের রোজা রেখে কিছু কাজ নিষেধ, জীবনের রোজা রেখেও আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করা নিষেধ। পার্থক্য শুধু এক জায়গায়, রমজান রোজা ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, জীবনের রোজা ভেঙে গেলে তওবা করে কি করা যায়? রোজা লাগা যায়। জীবনের রোজাতে নিষেধ কি? হারাম কাজ, চুরি, ডাকাতি, মিথ্যা, যত রকম অন্যায় কাজ আছে এগুলা সব সারা জীবনের জন্য আমরা রোজাদার। মনে রাখবেন ভাই, রমজানের রোজা যদি কেউ ভালোভাবে রাখে সে ইফতারের আনন্দ পায়। লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদার ব্যক্তি ইফতারের সময় আনন্দ পায় কি পায় না? ইফতারের সময় যে মনে একটা খুশি লাগে, এই খুশিটা কিন্তু সারাদিন অন্য কোনো সময় লাগে না। ঠিক সারা জীবনকে যে ব্যক্তি রোজা হিসাবে নিবে এবং ওই রোজাকে রক্ষা করার চেষ্টা করবে ভালোভাবে, তার জীবনের সূর্য ডুবে গেলে আল্লাহ তাআলা তার জন্য ইফতারের ব্যবস্থা রাখছেন। ঠিক না ঠিক ভাই? আপনার ঘরে ছোট দুটা বাচ্চা রোজা রইছে, একটা রোজা ভেঙে ফেলছে সকাল 10টার দিকে, আরেকটা রোজা পুরা করছে। যে ভেঙে ফেলছে সে কিছু সুখ পাইছে না পায় নাই? কারণ ভাঙার কারণে ক্ষুধা আর হয় নাই, খেয়ে ফেলছে। কিন্তু কি খাইছে সে? বাসি খাবার। কি খাইছে? মুসলমানের ঘরে সকাল 9টা 10টা বাজে কি খানা আছে? বাসি খানা ছাড়া কিছু আছে? সাহারির সময় সব খাইয়া মানুষ বাসিগুলো রাখছে না? তো যে ছেলে রোজা ভাঙছে সে কিন্তু বাসি খানা খাইছে, ভালো কিছু পায় নাই, একটু সুখ পাইছে কিন্তু এটা বাসি। আর যে কষ্ট করে রোজা রয়েছে ইফতারের সময় তারে মা বাবা সবাই ইফতারের আয়োজন করে, আদর করে, যত্ন করে, বাবা টেনশন নাই, আর আধা ঘন্টা আছে, এই খাবি, এই তোরে দিলাম, দেখি দেয় না, সবাই আদর করে খাওয়ায়। জীবনের সূর্য ডুবে যাওয়ার সময় জীবনের রোজা যদি আপনি ভঙ্গ না করেন, ঠিক মতো রাখেন, তো আপনার জীবনের সূর্য ডুবার সঙ্গে আল্লাহর ফেরেশতারা এসে আপনাকে বলবে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা এসে আপনাকে সাহস দিবে যে টেনশন নাই, আল্লাহর কাছে আসা জান্নাত অপেক্ষা করছে। প্রিয় দিনী ভাইয়েরা, আর যেই ছেলে রোজা ভঙ্গ করছে ও সূর্য ডুবার সময় ইফতার করার সময় ইফতারের কাছে আসলে ধমক দিবে, চাচিয়ে, দাদিয়ে, নানিয়ে, মায়ে, বাপে সবাই, যা মোম নিয়ে আয়, দোকান থেকে এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, চিনি নিয়ে আয়, এটা কর, সেটা কর, মোরগ দর, হাঁস দর, ওরে দৌড়ের উপর রাখে সবাই। ঠিক না ঠিক? আর যে রোজা রয়েছে কষ্ট করে চেহারা শুকিয়ে গেছে, সবাই ওরে চুমা দেয়, আদর করে, এটা দেয়, সেটা দেয়, সারাক্ষণ খাওয়ায় আর ওরে দৌড়ের উপর রাখে। যদি কিছু পায়ও তো সবাই ইফতার খাওয়ার পরে বাসি কিছু থাকলে সেটা তার কপালে জুটে। সারা জিন্দেগি জীবনটা একটা রোজা। এই রোজা যদি সঠিকভাবে আপনি পালন করেন তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ আগেই এসে আল্লাহর ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবেন, যার অল্প সময় আছে, এরপরে আপনাকে জান্নাতের নিয়ামত দিবেন। আর যারা জীবন রোজা ভঙ্গ করবে, ঈমান যদি থাকে, জাহান্নামে জ্বলে পুড়ে একসময় হয়তো বাসি কিছুটা পাবে। এখন কি বলেন, জীবনের রোজা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানের রোজাকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেন, গোটা জীবনের রোজাকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকি বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার হাতে পুরস্কার নেওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ আমাদেরকে রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে ঢোকার প্রবেশ করার তৌফিক দিয়েন। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের খাতায় নাম লেখাই দিয়েন। আল্লাহ আপনার রাসূল বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে বহু মানুষকে যাদের নাম জাহান্নামীদের তালিকায় চলে গেছে আল্লাহ নাম কেটে জান্নাতীদের তালিকায় দেয়। আল্লাহ সেই তালিকা আমাদেরকে রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের তালিকায় নাম লেখানোর তৌফিক দান করেন। সে আমল যেন করতে পারি, সেরকম যেন চোখের পানি ফেলতে পারি, দোয়া করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।